ওয়েলকাম টু রিয়াদ একাডেমি। আজকে আমরা তোমাদের ইংরেজি চ্যাপ্টার 2 এর দ্য বিজু ফেস্টিভ্যালের লেসন 2.2.1 দেখব। তোমরা যদি পূর্ববর্তী ভিডিওগুলো না দেখে থাকো এই অধ্যায়ের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে চলে যাচ্ছি আজকে আমাদের 2.2.1 এ নির্দেশনা কি দেওয়া আছে। আমরা একটু নির্দেশনাটি সুন্দর করে পড়ে নিই। প্রথমেই কি বলা আছে দেখো, যে রিফ্লেক্ট অন ইউর ফ্রেন্ডস রিপ্লাইস অ্যান্ড হাউ ইউ হ্যাভ শেয়ার দেম ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস। তো তোমার বন্ধুর উত্তরগুলো নিয়ে চিন্তা করো এবং শ্রেণীতে তুমি কিভাবে উপস্থাপন করেছো তা ভেবে দেখো। দেন তারপর ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন পেয়ার্স অর গ্রুপস। এরপরে জোড়ায় বা দলে যে নিচের প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করো। নেক্সট শেয়ার ইউর অ্যান্সার্স উইথ দ্য হোল ক্লাস। পরবর্তীতে তোমার উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো। তাহলে আমাদের এখানে ৫টি প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলোর উত্তর আমরা দিব। আমরা চলে যাচ্ছি নমুনা উত্তরপত্রে। আমাদের প্রথম প্রশ্ন কি ছিল? আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে, হ্যাভ ইউ ফাউন্ড এনি ডিফারেন্সেস বিটুইন দ্য 2 সেন্টেন্স ইউর। এখানে 2 সেন্টেন্স বলতে কি বোঝানো আছে সেটাও কিন্তু ব্র্যাকেটে দেওয়া আছে, যে ইউর ফ্রেন্ডস রিপ্লাই অ্যান্ড হাউ ইউ রিটেল ইউর ফ্রেন্ডস রিপ্লাই। অর্থাৎ যে হ্যাভ ইউ ফাউন্ড, তুমি কি খুঁজে পেয়েছো এনি ডিফারেন্সেস, কোনো পরিবর্তন বিটুইন দ্য 2 সেন্টেন্স, অর্থাৎ এই দুটি বাক্যের মধ্যে। আমরা দুইটি বাক্য কোনটা কোনটা? যে ইউর ফ্রেন্ডস রিপ্লাই তোমার বন্ধুর আ উত্তর, যেটা তোমার বন্ধু উত্তর দিয়েছে, অ্যান্ড হাউ ইউ রিটেল ইউর ফ্রেন্ডস রিপ্লাই, এবং তুমি কিভাবে তোমার বন্ধুর উত্তরকে উত্তরটি আরকি পুনরায় বলেছো অপরকে। তাহলে ইফ ইয়েস যদি পাও, তাহলে হোয়াট আর দে, সেগুলো কি? এখানে এই যে আমরা যে 2.1.2 দেখেছিলাম সেখানে আমাদের বন্ধুর একটা উত্তর দেওয়া ছিল এবং সেগুলোকে আমরা পরিবর্তন করে আমাদের মতো করে অন্যের কাছে শেয়ার করেছি। এই যে ২ টা সেন্টেন্স, এর মধ্যে তুমি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ কিনা সেটাই প্রশ্ন করা হয়েছে। তাহলে এখানে আমাদের অবশ্যই পরিবর্তন আছে। কি পরিবর্তন আছে? যে ইয়েস when I asked my friend he or she answered directly। যখন আমি আমার বন্ধুকে প্রশ্নগুলো করি, asked my friend জিজ্ঞেস করি কোনো কিছু, he or she সে answer directly, অর্থাৎ সে নিজে নিজের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছে, ডিরেক্টলি অ্যান্সার দিচ্ছে। অ্যান্ড when I retell it, এবং যখন আমি এটা পুনরায় বলি, অর্থাৎ তার কথাগুলো আমি যখন পুনরায় বলি, I said it indirectly। আমি যখন তার কথাগুলো পুনরায় বলি তখন এটা ইনডিরেক্টলি বলি। অর্থাৎ সরাসরি না, আমি তার কথা আমার মতো করে বলতেছি। তাহলে সেন্টেন্স কিন্তু এখানেই পরিবর্তন হচ্ছে। যেমন ফর এক্সাম্পল, I added the words my friend said that। আমি কি এড করি এখানে? যে my friend said that, আমার বন্ধু বলল যে, and changed my to her, এবং প্রোনাউন এর কিছু পরিবর্তন আমরা করেছি। এখানে একটা নমুনা উত্তর দেওয়া আছে আরকি। ফর এক্সাম্পল, my friend said that এটা আমরা শুরুতেই যোগ করি এবং এখানে আমরা প্রোনাউন এর পরিবর্তনগুলো করি। এছাড়াও আরো বিভিন্ন পরিবর্তন আছে। এর মাধ্যমে তাহলে আমরা বলতে পারি যে সেন্টেন্সটির মধ্যে কি, দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্য আছে। নম্বর প্রশ্ন, হোয়াই হ্যাভ ইউ মেড দ্য চেঞ্জেস? কেন তুমি পরিবর্তনগুলো করেছো? I have made the changes to make my friend's speech more understandable to the listener। অর্থাৎ I have made these changes, আমি পরিবর্তনগুলো করেছি to make my friend speech, অর্থাৎ আমার বন্ধুর বাক্যগুলি বা কথাগুলো যাতে more understandable to the listener, অর্থাৎ শ্রোতার কাছে কি হয়? আরো বোধগম্য হয়। যাতে তারা সহজে বুঝতে পারে সেজন্য আমি এই পরিবর্তনগুলো করেছি। Do you share any sentences without making any change? যে তুমি কি কোনো পরিবর্তন না করে কোনো বাক্য শেয়ার করেছো? If yes, why? তার উত্তর কি হতে পারে? যে ইয়েস, হ্যাঁ, when I retell a speaker's statement exactly, অর্থাৎ যখন স্পিকার মানে বক্তার একদম এক্সাক্টলি কথাগুলো আমরা হুবহু বলি, তখন আমরা কিন্তু কোনো পরিবর্তন করি না। তাহলে when I retell, যখন আমি পুনরায় বলি a speaker's statement, স্পিকার মানে হচ্ছে বক্তা, আমার বন্ধুর কথাগুলো যখন আমি একদম হুবহু বলবো, তখন আমরা কি করি না? কোনো পরিবর্তন করি না। তাহলে I don't make any changes to the sentence, যে তখন আমরা কোনো ধরনের পরিবর্তন করি না। এরপরে নম্বর, যে হোয়াট আর দিস 2 টাইপস অফ সেন্টেন্স? এখানে 2 টাইপস বলতে কি বোঝানো হয়েছে? যে হোয়াট আর দিস 2 টাইপস অফ সেন্টেন্স, অর্থাৎ এই 2 ধরনের বাক্যকে কি বলা হয়? হোয়াট আর দিস 2 টাইপস অফ সেন্টেন্স কল্ড? এই 2 ধরনের বাক্যকে কি বলা হয়? এখানে 2 ধরনের বাক্য বলতে কি বোঝানো হয়েছে? যে ইউর ফ্রেন্ডস রিপ্লাই, তোমার বন্ধুর উত্তর, অ্যান্ড হাউ ইউ রিটেল ইউর ফ্রেন্ডস রিপ্লাই। এখানে রিটেল মানে হচ্ছে পুনরায়, রিপ্লাই মানে হচ্ছে উত্তর, যে এবং তুমি কিভাবে তোমার বন্ধুর উত্তরগুলো দিয়েছো। এই যে 2 ধরনের বাক্য, একটা হচ্ছে তোমার বন্ধুর উত্তর এবং তুমি তোমার বন্ধুর উত্তরকে পুনরায় বলেছো। এই দুটো বাক্যকে কি বলা হয়? তাহলে যে this 2 টাইপস অফ সেন্টেন্স আর কল্ড ডিরেক্ট স্পিচ অ্যান্ড ইনডিরেক্ট স্পিচ। তাহলে এই 2 ধরনের বাক্যকে বলা হয়, একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, যেটা হচ্ছে বক্তা সরাসরি বলে, যেটা হচ্ছে তোমার বন্ধু উত্তর দিয়েছে, সেটাকে আমরা বলব হচ্ছে ডিরেক্ট স্পিচ। অ্যান্ড আরেকটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ, যেটা আমার বন্ধুর উত্তর বা তুমি তোমার বন্ধুর উত্তর, তুমি তোমার নিজের মতো করে যেই বাক্যগুলো বলবে সেটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। তাহলে ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ আশা করি বুঝেছো, যে যেটা হচ্ছে বক্তা যে বলতেছে কথাগুলো, সে যেই কথাগুলো বলবে ওটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। তার কথাগুলো যখন আমি আমার মতো করে বলব সেটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। ডু ইউ থিংক ইউজিং দিস 2 টাইপস অফ সেন্টেন্স ইজ নেসেসারি ফর কমিউনিকেশন? যে তুমি কি মনে করো যে এই 2 ধরনের বাক্য ব্যবহার করা যোগাযোগের জন্য প্রয়োজনীয়? এর উত্তর ইয়েস।
হ্যাঁ, I think using these 2 types of sentence is necessary for communication. যে হ্যাঁ, আমি মনে করি এই ২ ধরনের বাক্য ব্যবহার করা যোগাযোগের জন্য প্রয়োজনীয়। তাহলে আশা করছি এই প্রশ্নগুলোর উত্তর তোমরা বুঝতে পেরেছ। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। পরবর্তী পার্টে আমাদের থাকবে 2.2.2। তোমরা যদি পূর্ববর্তী ভিডিওগুলো না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং।